বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকবে। বিংশ শতাব্দীর শেষ ভাগে দেশে জনপ্রিয় হয়ে ওঠা প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যিনি গান দিয়ে দেশের জন্য সুনাম বয়ে এনে নিজেকে পরিণত করেছেন উপমহাদেশের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীতে, যার কণ্ঠে রবীন্দ্রনাথের গান সবসময় পেয়েছে অন্যরকম মুগ্ধতা। ব্যক্তিগত জীবনে রেজওয়ানা চৌধুরী বন্যা 2 সন্তানের জননী। তার স্বামী GH চৌধুরী, বন্যার মেয়ে প্রিয়দর্শনী ও ছেলে অর্ক, দুজনেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখাপড়া শেষ করে সেখানেই চাকরি করছেন। রেজওয়ানা চৌধুরী বন্যা তার ঘরানা রবীন্দ্রসঙ্গীতের একজন বহুমুখী প্রতিভা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। শুধু নিজ দেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গেও তিনি ব্যাপকভাবে সমাদৃত। ভারতের কণিকা বন্দ্যোপাধ্যায় শিষ্যদের মধ্যে তাকে সবচেয়ে জনপ্রিয় হিসেবে গণ্য করা হয়। গান ছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা হারমোনিয়াম ও এসরাজ বাজাতে পারেন। সঙ্গীত ভবনে রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীতজ্ঞদের সান্নিধ্য লাভ করেছেন। বাংলাদেশ ও ভারতে তার বহু সংখ্যক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে 20টি অ্যালবামই বেশ সমাদৃত ও জনপ্রিয় হয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার সঙ্গেও তার অনেক দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বহু সম্মানে সম্মানিত হয়েছেন। কুড়িয়ে যাচ্ছেন শ্রোতা দর্শকের অকুণ্ঠ ভালোবাসা। দেশে বিদেশে অসংখ্য খ্যাত বিদগ্ধ জনের প্রশংসা পেয়েছেন তার সঙ্গীত পরিবেশনা। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ রেজওয়ানা চৌধুরী বন্যা 2016 সালে স্বাধীনতা পুরস্কার সম্মাননা পেয়েছেন। 2017 সালে ভারত সরকার তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদক দিয়ে সম্মানিত করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড কর্তৃক প্রদত্ত ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পুরস্কার 2017 সালে পেয়েছেন এই প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এবার রেজওয়ানা চৌধুরী বন্যাকে ভারতের মর্যাদাপূর্ণ সম্মাননা পদ্মশ্রীর জন্য মনোনীত করেছে ভারত সরকার। বৃহস্পতিবার রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে 2024 সালের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ করেছেন। সেই তালিকায় দেখা যায় পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রেজওয়ানা চৌধুরী বন্যা শিল্প বিভাগে পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন। ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে পদ্মশ্রীর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরে। ভারতে 1954 সাল থেকে প্রতি বছর তাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ থেকে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভারত থেকে এই বিরল সম্মাননা পাওয়ায় দেশের বিনোদন পাড়ায় বিশেষ আমেজের সৃষ্টি হয়েছে। আমরা ঢাকা বার্তার পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।